আলহামদুলিল্লাহ, আমরা সূরা আলে ইমরানের ৪৫ নম্বর আয়াত থেকে তাফসীর আজকে শুরু করব। গত সপ্তাহে আমরা একটু তর্জমা করেছিলাম যে ঈসা আলাইহিস সালামের জন্ম সংক্রান্ত বিষয়ে আলোচনা শুরু হচ্ছে, যেটা মূল আলোচনার বিষয়। এই সূরাতে আলে ইমরানে আসল বিষয় হচ্ছে হযরত মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত আলোচনা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয ক্বালাতিল মালাইকা, যখন ফেরেশতা বললেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহর কাছ থেকে একটি কালিমা, একটি শব্দ কুন হবে, আর তার মাধ্যমে একটি সন্তান পয়দা হয়ে যাবে। ইসমুহুল মাসীহ, তার নাম হবে মাসীহ, এবং তার নামের আরেকটি অংশ হচ্ছে ঈসা। আল মাসীহু ঈসা ইবনু মারিয়াম, তার পরিচয় হবে ঈসা ইবনু মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা। মারিয়াম পুত্র ঈসা। পিতার নাম নাই, কারণ তার তো পিতা নেই, মায়ের নামে তিনি পরিচিত হবেন। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তিনি অনেক মর্যাদার অধিকারী হবেন, অনেক শানের অধিকারী হবেন দুনিয়া এবং আখিরাতে। ওয়ামিনাল মুকাররাবিন, তিনি হবেন আল্লাহর যারা নৈকট্য অর্জন করেছে এই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন তিনি। এত নেককার সন্তান আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আসবে। আরও কি, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন, তিনি কথা বলবেন লোকদেরকে যখন মায়ের কোলে থাকবেন। কেবল জন্ম হওয়ার পরেই তিনি কথা বলতে পারবেন। ওয়া কাহলা, আর বড় যখন হয়ে যাবেন, অনেক বড় হয়ে যাবেন, যখন যৌবন পেরিয়ে তিনি আরও বয়সের দিকে যাবেন, তখনও তিনি কথা বলতে অবশ্যই পারবেন। ওয়ামিনাস সালিহিন, এবং তিনি নেককারদের অন্তর্ভুক্ত হবেন। এমন সুন্দর সন্তানের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রেজেন্ট করছেন খবরটা। কারণ খবরটা তো ওনার জন্য বড় দুশ্চিন্তার খবর, কারণ মানুষ তো কখনোই এটাকে পজিটিভ নেবে না, তার ব্যাপারে অত্যন্ত খারাপ ধারণা পোষণ করতে পারে। যাতে করে তিনি ওই ধারণার মোকাবিলায় তাকে যে নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, সেই নিয়ামতের পরিচয়টাকে আল্লাহ তাআলা বড় করে তুলে ধরলেন, যাতে তার ভিতরে আগ্রহ পয়দা হয়ে যায় একটা কষ্টকর জিনিসকে গ্রহণ করার জন্যে। ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, তিনি বলেন যে আল্লাহ, আমার সন্তান কিভাবে হবে। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ তো আমাকে স্পর্শ করেনি। এতটুকুন বুঝ হয়েছে সন্তান কিভাবে হয়। একজন নারী একজন পুরুষের যে একটা পর্যায়ে মিলিত হওয়া লাগে, এগুলো তো কিছু আমার জীবনে ঘটেনি, কিভাবে সন্তান হবে। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহর পক্ষ থেকে বলা হলো এভাবেই আল্লাহ তাআলা পয়দা করেন, সৃষ্টি করেন যা তিনি চান। ইযা কাদা আমরান, সেটা কিভাবে, তিনি যখন কোনো কাজের ফয়সালা করে ফেলেন, সৃষ্টি করবেন, সিদ্ধান্ত গ্রহণ করেন, ফা ইন্নামা ইয়াকুলু লাহু, তিনি সেই বিষয়টাকে শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, আর সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা আরো পরিচয় দিচ্ছেন, ওনাকে আরো আগ্রহ তৈরি করছেন, মাঝখানে ওনাকে প্রশ্ন করার সুযোগ দিলেন, আরো পরিচয় তুলে ধরছেন যে কি সন্তান দেব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। সেটা হচ্ছে ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, আল্লাহ এই সন্তানকে কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন, তাওরাত শিখাবেন, ইনজিলের জ্ঞান দান করবেন। কত বড় জ্ঞানী হবে এ সন্তান, কত বড় নবী হবেন। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, এসব জ্ঞানের ঊর্ধ্বে আরো বড় পরিচয় হচ্ছে তিনি হবেন বনি ইসরায়েলের কাছে প্রেরিত একজন রাসূল। কোন মা যদি খবর পায় তার পেটের সন্তান হবেন নবী বা রাসূল, কেমন লাগবে? কত বড় মর্যাদার কথা না। আল্লাহ তাআলা তাকে উৎসাহিত করছেন এই সন্তানকে গ্রহণ করার জন্য।
আর এসে তিনি বলবেন আন্নী কাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। এই রাসূল হয়ে তিনি তাদেরকে বলবেন আমি তোমাদের কাছ থেকে, তোমাদের রবের কাছ থেকে অনেক নিদর্শন নিয়ে এসেছি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতি তাইর। তিনি আরও বলবেন যে আমি তোমাদের জন্য মাটি থেকে একটি পাখির অবয়ব বানাবো, পাখির একটা নকশা বানাবো, মাটি দিয়ে তৈরি করব। ফাআনফুখু ফীহি, আর সেখানে আমি ফু দেব, ফায়াকুনু তাইরাম বিইذনিল্লাহ, যার ফলে সেটা এখন পাখি হয়ে যাবে, উড়া শুরু করে দেবে। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, আমি যারা অন্ধ তাদেরকে আল্লাহর ফজলে ভালো করতে পারবো, আর যারা কুষ্ঠরোগের শিকার তাদেরকেও ভালো করে দিতে পারবো। ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে মৃত মানুষকেও জিন্দা করতে পারবো। ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, আর আমি তোমাদেরকে খবর দেব তোমরা কি খেয়ে এসেছ, কি খাচ্ছ, আর ঘরে কি রেখে এসেছ, কতটুকু আছে সেটারও খবর দিতে পারবো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, এই সমস্ত খবরের মধ্যে তোমাদের জন্য অনেক নিদর্শন আছে যদি তোমরা বিশ্বাস করো, যদি তোমরা ঈমানদার হও। আরও খবর আছে। এগুলো ঈসা আলাইহিস সালাম বড় হওয়ার পরে যখন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত মুজিজা তাকে দান করা হয়েছে। এখন বড় হতে তো সময় লাগবে। এখন ঈসা আলাইহিস সালাম আগে জন্ম হোক, আমরা জন্মের কাহিনীর দিকে আবার যাই। আল্লাহ তাআলা তো খুব শর্টকাট করেছেন এখানে, ইয়া মারিয়াম তোমাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। সেটার ডিটেলসটা কেমনে জন্ম হলো, সুসংবাদটা কোন তরিকায় আসলো, ওই খবরটা আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন সূরা মারিয়ামের মধ্যে। সেখানে আল্লাহ তাআলা বলছেন আরেকটু ডিটেলস, আরেকটু বিস্তারিত। ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, কিতাবের মধ্যে মারিয়ামের কথা আপনি স্মরণ করুন। ইদিন তামাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, তিনি যখন একটু পূর্বের দিকে একটু খাস জায়গায় গেলেন, কারণ তার মা নিয়ত করেছেন মারিয়াম আলাইহিস সালামকে ওয়াকফ করে দিবেন, আল্লাহর ঘরের খেদমত করবে এবং ইবাদত করবে, ইতিকাফে লিপ্ত থাকবে বাইতুল মাকদিসের। তাই জন্য তিনি কি করলেন, নিজের জন্য পূর্ব দিকের এক কর্নারে একটু জায়গা বানিয়ে নিলেন, যেটা তার হুজরার মতো, তিনি সেখানে থাকেন। কারণ তিনি তো মহিলা মানুষ, মেইন মসজিদে যাওয়া আসা সবার সামনে তিনি করবেন না, পুরুষরা আছে, তিনি এখন বড় হয়ে আসছেন, তার তো তখন পর্দাও করা লাগবে। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, তিনি একটু পর্দার অন্তরালে ওই হুজরার ভিতরে তিনি থাকতেন। হুজরাতে তিনি আসেন, ইবাদত করছেন, আল্লাহকে ডাকছেন, দুনিয়ার কোনো পেরেশানি নাই, শুধু আল্লাহ তাআলার ধ্যানে তিনি মত্ত আছেন, আল্লাহর ইবাদতে নিজেকে কোরবান করে দিয়েছেন। যেভাবে মা নিয়ত করেছে সেভাবে তিনি তৈরি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইয়াং বয়সে খেলাধুলা থেকে শুরু করে কত আনন্দ ফুর্তি করা দরকার, তাই না? কিছুই নাই, তিনি আল্লাহর ইবাদতে ছোট বয়সেই মনোনিবেশ করে ফেলেছেন। তিনি তার হুজরাতে আছেন, এমন সময় ফাআরসালনা ইলাইহা রূহানা, আল্লাহ তাআলা বলেন হুজরার ভিতরে আমি আমার রূহকে পাঠিয়ে দিলাম। এই রূহ অর্থ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইলকে পাঠিয়ে দিলাম কোথায়? মারিয়ামের হুজরায়। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, এখন জিবরাইল আলাইহিস সালামের সাইজ কত? ওনার পাখা 600 পাখা আছে। এই পাখা যখন খুলেন এই দিগন্ত পুরোটা ভর্তি হয়ে যায়। তো এত বড় সাইজ নিয়ে তিনি কি মারিয়াম আলাইহিস সালামের হুজরায় জায়গা হবে? আর এরকম সাইজ দেখলে মারিয়াম আলাইহিস সালামের কি অবস্থা হবে? ফিট হয়ে যাবেন, তিনি মরেই যেতে পারেন, ভয় পেয়ে যাবেন। তো আল্লাহ তাআলা এই জন্য ওনাকে পাঠালেন কোন সূরাতে? বাশারান, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের, স্বাভাবিক মানুষের যেরকম সাইজ হয় ঠিক এরকম সাইজ নিয়ে তিনি ঢুকলেন। এখন একজন মানুষ ঢুকছে, পুরুষের ছবি নিয়েই তিনি ঢুকলেন, আকৃতি নিয়েই ঢুকলেন। তিনি সঙ্গে সঙ্গে মারিয়া আলাইহিস সালাম টের পেলেন কে একজন ঢুকছে রুমের ভিতরে।
ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। তিনি বললেন সঙ্গে সঙ্গে, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে, আল্লাহ তোমার পক্ষ থেকে আল্লাহর কাছে পানা চাই, তুমি যদি আল্লাহকে ভয় করো। তার মনে আসলো যে এমন কোনো দুষ্ট প্রকৃতির পুরুষ আমার রুমে ঢুকলো কিনা। তিনি তার ইজ্জত আবরুর ব্যাপারে চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহর দোহাই তাকে, খবরদার আল্লাহকে ভয় করো, তুমি আমার গায়ে হাত দিও না। তুমি যদি আল্লাহকে ভয় করো, খবরদার এরকম অন্যায় কোনো চিন্তা করো না। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। তিনি বললেন, আমি তো আল্লাহর কাছ থেকে পয়গাম নিয়ে এসেছি, আমি সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ তাআলা আমাকে, আমি একজন ফেরেশতা, আমাকে আল্লাহর বাণী বাহক হিসাবে আল্লাহর ফরমান পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তোমার কাছে। তাহলে তোমার অন্য কোনো চিন্তার কোনো কারণ নেই। আমি ফেরেশতা, আমি তো মানুষও না, আমার অন্য কোনো দরকার হাজত ওগুলো কিছুই নাই। তো কেন এসেছি? লে আহাবালাকি গোলামান জাকিয়া। আল্লাহর পক্ষ থেকে তোমাকে, ওই যে সূরা আলে ইমরানে কথাবার্তা হয়েছে, আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন একটি সন্তান দান করবেন, এইরকম অত্যন্ত পবিত্র একটি সন্তানের গিফট হাদিয়া নিয়ে তো আমি এসেছি। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। তিনি তো এখন বুঝতে পারছেন না সন্তান হবে কেমনে, যে কিভাবে সন্তান হবে, কিভাবে আমার ছেলে হবে। আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো কোনো খারাপ চরিত্রের মহিলা ছিলাম না কখনো, আমি বদ চরিত্রের নই, দুশ্চরিত্রের নই, কোনো পুরুষের সঙ্গ আমি গ্রহণ করিনি। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন। আল্লাহ তাআলা এভাবেই করবেন। আল্লাহ বলে দিয়েছেন, আপনার রব বলে দিয়েছেন যে সেটা তার প্রতি, রব নিজে বলছেন যে আমার প্রতি এই কাজ একদম সহজ। তোমার কাছে যেটা ইম্পসিবল মনে হচ্ছে, আল্লাহর কাছে এটা একেবারে সহজ। তো এই সহজ কাজ বোঝা গেল সহজ। এখন আল্লাহ তাআলা এই বেচারিকে পরীক্ষায় ফেলবেন কেন? সহজ তো, আল্লাহ তো কুদরত আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই বেচারির অবস্থা কি হবে? আর এই সাধারণ প্রক্রিয়ার বাইরে এমন একটা অদ্ভুত প্রক্রিয়া, আজীব প্রক্রিয়ায় আল্লাহ তাআলা কেন ওনাকে সন্তান দান করবেন, এর হিকমত কি? তো তখন ফেরেশতা সেটা বলে দিচ্ছেন, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না। যে আল্লাহর পক্ষ থেকে তিনি জিবরাইল আলাইহিস সালাম ন্যারেট করতেছেন, বর্ণনা করতেছেন যে আল্লাহ বলেছেন যে এটার জন্য আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য একটা চিহ্ন হবে, একটা আলামত হবে যে আল্লাহর এমন কুদরত আছে, স্বামী স্ত্রীর মিলন ছাড়াও, পিতা ছাড়াও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। আল্লাহর কুদরত কত বেশি, এটা যেন মানুষ বুঝে, সারা দুনিয়ার জন্য একটা এক্সাম্পল, সারা দুনিয়ার জন্য আল্লাহর কুদরতের ক্ষমতার একটা নমুনা আল্লাহ তাআলা দেখাতে চান মানুষকে। ওয়া রাহমাতাম মিন্না, আর এটা আল্লাহর পক্ষ থেকে, আমার আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে তোমার জন্য বিরাট রহমতের কারণ হবে। তুমি তো মুশকিলের কথা চিন্তা করছো যে কীভাবে লোকদেরকে মুখ দেখাবে, কিভাবে বিশ্বাস করাবে, এগুলো তোমার দুশ্চিন্তা। কিন্তু এই সন্তান তোমার জন্য শুধু দুশ্চিন্তার খবর নিয়ে আসবে না, তোমার জন্য বিরাট রহমতের খবর আছে। এমন একটি সন্তানের তুমি মা হবে যে সন্তানের এত মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বুঝাচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। এরপরে বলে দিচ্ছেন ওয়া কানা আমরাম মাকদিয়া, যে আল্লাহর পক্ষ থেকে মারিয়াম এটা ফয়সালা হয়ে গেছে, তুমি এখন আপত্তি করলে আল্লাহ তাআলা শুনবেন না। আল্লাহ তাআলা ডিসিশন করে ফেলেছেন, এই ডিসিশন তোমাকে মানতে হবে। মারিয়াম আলাইহিস সালাম তো মুতিয়া, আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দি, তিনি কি আরো আপত্তি করবেন? না, তিনি
আমার আল্লাহ যদি এরকম পছন্দ করে থাকেন, আমার আল্লাহর যদি একটি মানসা থাকে, হেকমত থাকে, মাসলাহাত থাকে, আর যদি আল্লাহ তাআলা আমার জন্য এই নিয়ামত রহমতের এই গিফট দিতে চান, আলহামদুলিল্লাহ, তিনি মেনে নিলেন। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়্যা, তিনি এই ছোট্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে তিনি কি করলেন, গর্ভধারণ করে ফেললেন। আর প্রক্রিয়াটা হচ্ছে ফানাফাখনা ফীহি মির রূহি, যে অন্য আয়াতে এসেছে যে আমার ফেরেশতা যে জিবরাইল তার পক্ষ থেকে একটা ফু দেওয়া হলো, ফুয়ের মাধ্যমে তিনি সন্তান গর্ভধারণ করে ফেললেন। এই ফুটা কিভাবে দেওয়া হলো, কোন জায়গায় দেওয়া হলো? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন ফুটা দিয়েছে ওনার এই সিনার এই জায়গায়, গলার নিচে, এখানে ওনার কাপড় গায়ে আছে, এই জায়গায় করে ফু দিয়েছেন। আর আল্লাহর হুকুম কুন, আল্লাহর পক্ষ থেকে বলা হয়ে গেছে। এবং এই ফুর বাতাসটা ওনার যেখান দিয়ে সন্তান প্রসব করার জন্য যে প্রক্রিয়া হয় সেই জায়গা দিয়ে ভিতরে প্রবেশ করলো, আর সঙ্গে সঙ্গে তিনি কনসিভ করে ফেললেন, গর্ভধারণ করে ফেললেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মারইয়ামা ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা, এটা সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মারিয়াম, ইমরানের কন্যা, যে তার লজ্জাস্থানকে হেফাজত করেছে, কোনো ধরনের অন্যায় অপকর্মে কোনোদিন লিপ্ত হয়নি। ফানাফাখনা ফীহি মির রূহিনা, তার ভিতরে আমাদের রূহ মানে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমরা ফু দেওয়ার ব্যবস্থা করলাম। আর তারপরেই তিনি সন্তান কনসিভ করে ফেলেন। ফাহামালাতহু, তিনি হামল গর্ভধারণ করে ফেললেন। ওকে, গর্ভধারণ হয়ে গেল। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়্যা, গর্ভধারণ করার পরে তিনি আরেকটু দূরে চলে গেলেন, মানে আরেকটু আড়ালে চলে গেলেন। আস্তে আস্তে ঠিক সময় মতো যেভাবে অন্য মানুষ, অন্য মহিলারা গর্ভধারণ করে আস্তে আস্তে বড় হতে থাকে সন্তান পেটের ভিতরে, আস্তে আস্তে বড় হতে থাকলো। এখন ওনার কাছে ওনার খালু আসেন, অথবা কোনো মহিলারা আসে খাবার দাবার নিয়ে, জাকারিয়া আলাইহিস সালামও আসেন, যাতে কেউ টের না পায় তিনি এটাকে লুকানোর চেষ্টা করলেন। এই জন্য আরেকটু আড়ালে থাকার বেশি চেষ্টা করলেন, কারণ লোকেরা জিজ্ঞেস করবে কি উত্তর দেবেন, তিনি খুব সংকোচে আছেন। এরপরে এভাবে সময় পার হয়ে গেল। আস্তে করে যখন ওনার গর্ভ খালাসের টাইম হয়ে গেল, সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে গেল, তিনি টের পেলেন যে ব্যথা শুরু হয়ে গেছে। এখন মসজিদের ওই হুজরায় থাকা ঠিক না, কারণ এই সময় ওনার শরীর থেকে যা বের হবে এর মধ্যে নাপাকি মসজিদে পড়তে পারে। তখন তিনি আর মানুষের আড়ালেও থাকা দরকার, তিনি চলে গেলেন একটু আড়ালে। ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলাহ, সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে গেল। তিনি একটু দূরে খেজুর গাছের একটা কাণ্ড ছিল, সেখানে তিনি চলে গেলেন, একটু দূরে মসজিদের বাইরে। আর ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথা তো আছে, প্রসব বেদনার ব্যথাটা কীরকম, দুনিয়ার মধ্যে আর কোনো ব্যথা এর সঙ্গে এক্সাম্পল দেওয়া যায় না, এত কষ্ট আছে ব্যথা। ওনার পাশে কেউ আছে? কেউ নেই। এ হলো ব্যথা, কষ্ট, পাশে কেউ নেই। দ্বিতীয়ত একটা দুশ্চিন্তা যে সুখবর তো আছে, কিন্তু লোকদেরকে বলবো কিভাবে আমি, ওইটার এখন ওনার ভিতর থেকে কষ্ট যায়নি। কিভাবে প্রেজেন্ট করব যে সন্তান কিভাবে আসলো। এই 2-3 কারণে তিনি অত্যন্ত কষ্টে বললেন, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। কষ্ট চলছে, হয়তো সন্তানও এসে গেছে, কিন্তু সন্তান আসার আনন্দ পাশাপাশি মানুষের কাছে জবাব দেওয়ার কষ্টে তিনি বলা শুরু করে দিলেন, হায় রে, আমি যদি এর আগেই মরে যেতাম তাহলে তো আমার আর এই মানুষের কাছে মুখ দেখানো লাগতো না, কৈফিয়ত দেওয়া লাগবে না।
অথবা সন্তান হওয়ার সময় মরে যেতাম, সন্তান আসতো, আল্লাহর হুকুমে কার্যকরী হয়ে যেত, আমিও মরে যেতাম, খালাস, আমার হিসাব নিকাশ আল্লাহর সঙ্গেই হতো, মানুষের সঙ্গে কোনো দেন দরবার করা লাগবে না। আর দুঃখে কষ্টে মুখ থেকে এই কথা চলে আসলো, ইয়া লাইতানি মৃত্যু কাবলা হাদা, হায়রে আমি যদি এর আগেই মরে যেতাম, ও কুনতু নাসিয়াম মানসিয়া, আর আমার কথা কেউ সবাই ভুলে যেত, কেউ আর আমার কথা আলোচনা করতে হতো না, আজকে তো আমার কথা সারা গ্রাম সারা দেশ হয়ে যাবে। এমন একজন ভালো মহিলা, এত ইবাদত কারিনী মহিলা কি অপকর্ম করলো, নাউজুবিল্লাহ। এই চিন্তায় তিনি অনেক আফসোস করা শুরু করে দিলেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, এরপরে ওই যে খেজুর গাছের একটা কাণ্ডের পাশে, গাছটা শুয়ে আছে মাটির মধ্যে হয়তো, ওইটার পাশে তিনি হেলান দিয়ে বসে আছেন, আর সন্তানও হয়ে গেছে, খুব ক্লান্ত। প্রসূতির যখন বাচ্চা হয় তখন কেমন ক্লান্ত থাকে, অনেক বেশি ক্লান্তি, কীরকম যুদ্ধ তার হয়ে যায় এই অবস্থায়। তখন আল্লাহর কাছ থেকে আওয়াজ আসলো, ওই যে তার পায়ের নিচ থেকে, মিন তাহতিহা, নিচের থেকে, মাটির নিচের থেকে আওয়াজ আসছে, আল্লাহ তাহজানি মারিয়াম, তুমি কোনো দুশ্চিন্তা করো না, কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার পায়ের নিচে তাকিয়ে দেখো, আল্লাহ তাআলা পানির ফোয়ারা এনে দিয়েছেন, তুমি পানি পান করো, তোমার গলা শুকিয়ে গেছে, তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। পানি তো খেলো, ক্ষুধাও তো লেগেছে, এই সময় ক্ষুধা লাগে, তাদেরকে কিছু দুধ টুধ বা এই জাতীয় কিছু তরল খাবার দেওয়া হয় এনার্জি আসার জন্যে। এখন খাবার কোথায় পাওয়া যাবে? এই সময় খেজুর গাছের কাণ্ডটাকে তিনি বললেন, ওকে, ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলাহ, এই যে খেজুর গাছটা দেখা যায়, এর কাণ্ডটা দেখা যায়, গাছটাকে ধরে একটু নাড়া দাও, একটু ধাক্কা দাও, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, একেবারে পাকা টসটসে খেজুর নিচে পড়বে। গাছটাকে ধরে ধাক্কা দাও, খেজুর গাছ দেখছেন, এটার ধাক্কা দেওয়া যায়, দিলে লড়ে, তো আল্লাহ ধাক্কা দিতে বললেন কেন? আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে শুধু জান্নাত থেকে প্যাকেট পাঠিয়ে দেন না, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে একটু কাজ করতে বলেন। রিজিক কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। বান্দা কি করবে? একটু চেষ্টা করবে, তিনি চেষ্টা করবেন, গাছটা লড়বে না, এই চেষ্টাটাও করুক, এটা আল্লাহ তাআলার সিস্টেম দুনিয়ার জন্য। কোনো কোনো সময় আল্লাহ তাআলা গায়েবী মদদ একদম গায়েব থেকে করে ফেলেন, কিন্তু মেজরিটি টাইমে দুনিয়ার মোস্ট অফ দ্য থিংস কিভাবে সম্পন্ন হয়? আল্লাহ তাআলা মানুষের কাজের চেষ্টার ফর্মুলা বাতিয়ে দিয়েছেন, এগুলাকে তালাশ করে করে মানুষ আল্লাহ রিজিক বের করবে। রিজিক দেবেন আল্লাহ, কিন্তু মানুষকে চেষ্টা করতে হবে। তো এটা একটা বড় লেসন এখানে, যে তুমি ধাক্কা দিয়ে দাও, দিলেই পাকা খেজুর পড়বে। আর খেজুর গাছ ধাক্কা দিলে পাকা খেজুর পড়ে না, কিন্তু পড়বে এখানে। তারপরে কি করবে তুমি? ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, তুমি তিনটা কাজ করো, এই সুন্দর পানি দিয়েছি খাও, পানি পান করো, আর এই টসটসে পাকা খেজুর খাও, আর তোমার চক্ষুকে শীতল করে ফেলো। চক্ষু শীতল হবে কেমনে? বেবির দিকে দেখো, চক্ষু ঠান্ডা হয়ে যাবে, তোমার অন্তর খুশ হয়ে যাবে, তোমার সকল কষ্ট দূর হয়ে যাবে। মাদেরকে যখন প্রসব বেদনা হয় কত কষ্ট করতে হয়, এত কষ্টের পরে যখনই সন্তান পেট থেকে আসে, যারা সন্তান ধাত্রী থাকেন তারা সন্তানটাকে বের করে কি করেন? প্রথমে মাকে দেখেন, দেখো তোমার ফুটফুটে বাচ্চা, সুবহানাল্লাহ। এইটা দেখার পরে এতক্ষণ মায়ের চিৎকার, কোনো কোনো সময় এমন প্রসূতির চিৎকারে আমার আত্মীয় স্বজনকে দেখেছি, আমি ঘরে থাকতে পারিনি, তাদের কষ্টের চোটে আমি বেরোয় চলে গেছি, এত কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটি বিরাট পরীক্ষা দিয়েছেন, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে বিরাট দারাজাত দান করবেন। এই কষ্ট মায়েদের জন্য বিরাট আমল, এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়া, পরিত্রাণ পাওয়ার একটা বিরাট উসিলা হয়ে যাবে। তো মা খুশি হয়ে যান এই সন্তানকে দেখলে, এত দুঃখ কষ্ট এই নিমিষে শেষ হয়ে যায়। এত কষ্টের ভিতরে বাচ্চার চেহারার দিকে তাকিয়ে মায়ের চেহারায় হাসি ফুটে ওঠে। তা আল্লাহ তাআলা বলছেন, মারিয়াম
তুমি পান করো এই পানি, আর এই গাছের টসটসে খেজুর খাও, আর বাচ্চাটার দিকে দেখো, তোমার চক্ষু শীতল হয়ে যাবে, তোমার মনে খুশি চলে আসবে, তুমি আনন্দিত হয়ে যাবে, কি নিয়ামত তোমাকে দান করেছে। এই যে খেজুর আল্লাহ তাআলা দিলেন, সেখানে অন্য কোনো ফল দেননি, আম পাঠাননি, কাঁঠাল পাঠাননি, লিচু পাঠাননি, খেজুর দিয়েছেন। এর মধ্যে বিরাট, খেজুরের মধ্যে অনেক কিছু আছে। মুসলমান ডাক্তাররা এই আয়াত নিয়ে গবেষণা করে দেখেছে যে প্রসূতি মা যখন সন্তান প্রসব করেন তার শরীর থেকে অনেক রক্ত যায়, ঠিক কিনা? প্রচুর পরিমাণ রক্ত যায়, এবং তার এই সময় শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায়। এই সময় তার শরীরে জলদি করে কিছু এনার্জি ঢুকানো দরকার, আর সেই খেজুরের মধ্যে নগদ দেওয়ার মতো প্রচুর এনার্জি আছে, আর কোনো জিনিস এর সমকক্ষ নয়। আমার একবার পড়ার সুযোগ হয়েছে যে কিভাবে প্রসূতিদেরকে খেজুর দিলে তাদের শরীরে এগুলো পূরণ করা, একদম বৈজ্ঞানিক গবেষণা করে একটা ম্যাটেরিয়াল আমি পেয়েছিলাম। পড়ে দেখলাম যে অনেক কিছু সেখানে আছে। এই জন্য আপনারা এটা যারা শুনছেন তাদের কাজে লাগবে। যদি কারো এরকম সন্তান প্রসব করার মতো কেউ থাকে, তাহলে ঘরের মধ্যে ভালো পাকা খেজুর রাখবেন এবং তাদেরকে খেতে দিবেন, দেখবেন যে অনেক এনার্জি ফিল করছে, মাশাআল্লাহ। আবার খেজুর কিনতে গেলেও ভালো খেজুর কিনতে হবে, রোতাবান জানিয়া বলা হয়েছে যে পচা খেজুর এই সমস্ত জায়গায় বিক্রি হয়। আমাদেরকে পাইছে যারা খেজুর চিনি না, বাঙালিরা তো খেজুর একেবারেই চিনি না। যত পচা খেজুর আরব দেশে চলে না, এগুলো সবই দেশে বিক্রি হয়। আর আমাদের দোকানদারগুলোও আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুক, সবাই না, কিছু কিছু ভালো আছে, আবার অনেকে রাগ করে ফেলবেন। এই যে এত পচা খেজুর, এত পুরনো খেজুর এই দেশে বিক্রি হয়, এগুলো দেখলে আরবরা জীবনেও খাবে না, সমানে বিক্রি হয়। রোতাবান জানিয়া, রোতাব হলো ওই খেজুর যদি পাওয়া যায় সিজনাল, যে খেজুরটা এখনো শক্ত হয়নি, পেকেছে কিন্তু নরম আছে। খেজুরের অনেকগুলো নাম। রিয়েল খেজুর, যেটা শুধু খেজুর শব্দের আরবি হচ্ছে তামার, সেটা হয় যখন খেজুর পাকাপোক্ত হয়ে একরকম শুকিয়ে যায়, মোটামুটি নরম থাকে না, একটু শক্ত হয়ে যায়, প্রিজার্ভ করার মতো, এটাকে বলে তামার। তার আগে যখন একটু নরম থাকে, একটু রসালো থাকে, বেশ সফট, এটাকে বলে রোতাব। তার আগে যখন কেবল পাকা শুরু হয়েছে, একটু হলুদ কালার হয়, অনেকে রমাদানে এখানে খান, এটাকে বলে বালাহ। যেই দেশে যে জিনিস বেশি থাকে সেই দেশে সেই জিনিসের নাম বেশি থাকে, ঠিক কিনা? আমাদের দেশে ধান সংক্রান্ত ভাত আমরা বেশি খাই, তো এই আমাদের দেশে এই শব্দের অনেকগুলো শব্দ আছে। আর এই দেশে শব্দ কয়টা আছে ধানের বা চালের পরিবর্তে? একটা, সেটার নাম কি? রাইস। আর বেশি কিছু ওদের কাছে নাই। আমাদের দেশে ধানের কি কি নাম আছে বলেন তো? ধান থেকে চাল, তারপরে খই, চিড়া, চালের গুঁড়ি, আর কি কি আছে? মুড়ি, মোয়া, হ্যাঁ আরো অনেক আছে। তা আরবদের কাছে খেজুর আছে, খেজুরের অনেক নাম। তাদের কাছে উট আছে, উটের অনেক নাম। তো এই আল্লাহ তাআলা এখানে খেজুরের মধ্যে যে নামটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে রোতাবান জানিয়া। যদি রোতাব পাওয়া যায় এক্সিলেন্ট, মানে নরম খেজুরটা দেবেন, এই বেচারের খেতে ইজি হবে, ওটার মধ্যে রস বেশি, ওটার মধ্যে এনার্জি বেশি আছে, একদম 100% প্রিজার্ভড আছে। শুকিয়ে গেলে একটু কম হয়ে যায়, তবুও সারা বছর তো রোতাব পাওয়া যায় না। যদি এখন কোল্ড স্টোরেজে আরবরা রাখে, তা আমরা যারা দূরে আছি তারা যদি ড্রাইটাও পেয়ে যায়, শুকনোটাও পেয়ে যায়, ইট উইল বি অলসো ইউজফুল। তবে যত সফট হবে তত ভালো। এই হলো খেজুরের ফজিলত, তাই না? এরপরে আসলো আল্লাহ তাআলা বললেন যে তুমি খাও, পান করো, আর তোমার সন্তানকে দেখে তোমার মনকে তুমি সুস্থ করে ফেলো, তোমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে, তোমার মনটা, চোখটা খুশি হয়ে যাবে। এখন তো আল্লাহ তো এগুলো দিলেন, উনি খেলেন। এখন মানুষের সঙ্গে তো দেখা হবে, মানুষ তো খবর পেয়ে যাবে মরিয়মের বাচ্চা হয়েছে, এইটাকে কিভাবে ফেস করবেন, ওইটা ওনার চিন্তা আছে। এখন আল্লাহ তাআলা এই পয়েন্টে আসছেন,
ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, এখন মারিয়াম তুমি যখন কোনো মানুষ দেখবে তোমার সামনে যখন তার লোকদের দেখা হয়ে যাবে, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, দেখা হলে লোকেরা যখন জিজ্ঞাসা করা শুরু করবে মরিয়ম ব্যাপার কি, ঘটনা কি, তুমি বলবে এরকম ইশারা করবে। ইশারা মানে আমি কথা বলতে পারবো না। কথা বলতে পারবে না কেন? যে আমি রোজা রেখেছি। ওই সময় রোজা রাখলে, এখন রোজা রাখলে খাওয়া যায় না, পান করা যায় না, আরেকটা কাজ আছে সেটাও করা যায় না। আর ওই সময় রোজা রাখলে কথাও বলা যেত না তাদের শরীয়তে। আল্লাহ তাআলা আমাদের শরীয়তকে অনেক সহজ করে দিয়েছেন। যদি রোজা রেখে কথা না বলতে পারতাম, কথা বলে রোজা ভেঙে যাবে, তাহলে কি অবস্থা হতো। এই উম্মতকে আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তুমি এভাবে ইশারা করবে যে আমি আজকে কথা বলতে পারবো না, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, ইশারাই বলে দিবা যে আমি রোজা রেখেছি, কথা বলতে পারবো না, এরকম মেসেজ দিয়ে দিবা তোমার ইশারায়। ওকে, তো তিনি তাই পালন করলেন। ফাআতাত বিহি কাওমাহা তাহমিলু, এখন বাচ্চা নিয়ে তিনি তার বাড়িতে চলে আসলেন, কারণ এখন তার ঘরে মসজিদে থাকা যাবে না। এই সময় তো ওনার নেফাসের হালত আছে, রক্ত আসবে শরীর থেকে, এই সময় আল্লাহর ঘরে থাকাও ঠিক হবে না, আর বাচ্চার খেদমত করতে হবে। বাচ্চাকে কোলে করে তিনি তার জাতির কাছে আসলেন, বাড়ি ঘরের দিকে আসলেন, লোকজনের কাছে আসলেন, বাচ্চাকে ক্যারি করতেছেন। দেখার সাথে সাথেই ঘরে ঢুকেন নাই, রাস্তা দিয়ে যেই লোকেরা দেখে ফেললো, ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জি'তি শাইআন ফারিয়া, হে মারিয়াম খুব বড় ধরনের ন্যাক্কারজনক কাজ করলে তুমি, অত্যন্ত কলঙ্কের কাজ করলে তুমি। কোনো কথাই নেই, জিজ্ঞাসাবাদ কিছু নাই, একদম অ্যাটাক, তোহমত। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, তো তার কোনো ভাই হারুন ছিল, এটা কোনো কোনো রেওয়ায়েতে এসছে, অথবা তাদের পরিবারে হারুন কেউ ছিল, তার দিকে নিসবত করে বলা হয়েছে যে হারুনের বোন, তোমার বাবা মোটেই খারাপ মানুষ ছিলেন না, এত ভালো মানুষ ছিলেন তোমার বাবা, আর তোমার মাও তো খারাপ ছিলেন না, কোনো দুশ্চরিত্র অধিকারী ছিলেন না, তুমি মাঝখানে এমন খারাপ কেমনে হলে, এমন পরিবারে জন্মগ্রহণ করে তোমার এই কলঙ্ক কেমনে হলো। মানুষ থামছে না, তার কথাও শুনছে না, তাকে সুযোগও দিচ্ছে না, তিনি তো কথা বলবেন না, এখন চলছে তাদের আক্রমণ। ফাআশারাত ইলাই, আল্লাহর হুকুমে, আল্লাহ তাকে আগেই বলে দিয়েছেন তুমি কথা বলবে না। কথা বলতে চাইলে লোকেরা বলবে যে ওইদিকে ইশারা করো, ছেলের দিকে, তার সঙ্গে কথা বলেন, তার সঙ্গে কথা বলেন, ইশারায় বলে দিচ্ছেন যে বাচ্চার সঙ্গে কথা বলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সবাই তখন বলল আরে কি বলো, যে এখনো কোলের বাচ্চা এখন হয়েছে, তার সঙ্গে আমরা কথা বলবো কেমনি, সে কি কথা বলতে পারবে। এখন আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন আমাকে কিতাব দেবেন, আমাকে নবী বানাবেন। কি বলতে চাও? ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ তাআলা আমাকে একদম বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন, পবিত্রতা দান করেছেন, আমি যেখানেই থাকি। মায়ের পেটেও পবিত্র অবস্থায় ছিলাম, এসেছি, এখনো পবিত্র আছি, সাবধানে থাকো, কিন্তু কথা বলতে সাবধান। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আর আমাকে আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন আমি যখন বড় হব আমি নামাজ পড়ব, যাকাত দেব, যতক্ষণ আমি জিন্দা থাকি। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আর আমি যেন বড় হলে আমার মায়ের অত্যন্ত খেদমত করি, মায়ের প্রতি খুব সম্মান করি, সম্মানের আচরণ করি, তাকে কষ্ট না দেই, এটাও আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন। আর আল্লাহ তাআলা আমাকে খুব জাব্বার, মানে যে ব্যক্তি বেশি অহংকারী হয় অথবা অন্যদেরকে ছোট মনে করে,
শাকিয়া, যে অন্যদেরকে কষ্ট দেয়, এরকম কোনো চরিত্র দিয়ে আল্লাহ আমাকে পয়দা করেননি। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমার প্রতি আল্লাহ সালাম দিয়েছেন, আমাকে সালামের খবর দিয়েছেন, আমাকে সালামের মধ্যে রেখেছেন যেদিন আমার জন্ম হয়েছে, যেদিন আমি মরব, এবং যেদিন আমাকে হাসরের ময়দানে উঠানো হবে, আল্লাহ তাআলা আমাকে সালাম, পিস, নিরাপত্তা দান করবেন। যালিকা ঈসা ইবনু মারইয়াম কাউলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। এটা হচ্ছে, এই হচ্ছে মারিয়ামের সন্তান ঈসা, যে সত্য কথা, আসল কথা, পূর্ণাঙ্গ সত্য খবর, যে বিষয়ে তারা সবার সন্দেহ সৃষ্টি করেছিল, যে মারিয়ামের জন্ম কিভাবে হয়েছে। তারপরে সেটা সূরা মারিয়াম আমরা ইনশাআল্লাহ আরও বিস্তারিত তাফসীর শুনবো, যে তারা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র হিসাবে তারা তার সন্তানকে নিয়েছে, এটাও যেমন ঠিক নয়। আর ইহুদিরা তাকে জেনা ব্যভিচারের তহমত দিয়েছে, সেটাও ঠিক খবর নয়। আসল খবর হচ্ছে যে আল্লাহ তাআলা তার কুদরতের নিশানা দেখানোর জন্য বিনা পিতায় ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে মায়ের পেটে পাঠিয়েছেন। এই আমরা একটু কিভাবে ওনার জন্ম হলো একটু বিস্তারিত খবর কোরআন শরীফে যেটা আসছে তার মুখতাসার তরজমা আমরা শুনলাম। সূরা মারিয়াম আরও বিস্তারিত আমরা শুনবো ইনশাআল্লাহ যখন সেটা আসে। এখন আমরা ফেরত আসি সূরা আলে ইমরানে, যেখানে ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা খবর দিলেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহ, যে আল্লাহ তাআলা তোমাকে খবর দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন, তার পক্ষ থেকে কালিমা, একটি শব্দ আসবে, কুন, তার মাধ্যমে সৃষ্টি হবে যে সন্তান, তার নাম হচ্ছে মাসীহ ঈসা। ঈসা তো ওনার নাম, মাসীহ ওনার নামের আরেকটি অংশ। শুধু মাসীহ বলা যায়, শুধু ঈসাও বলা যায়, আর মাসীহ ঈসা একসঙ্গেও বলা যায়। মাসীহ শব্দটা কি? মাসীহ শব্দের অর্থ মাসহ মানে হাত দিয়ে স্পর্শ করা বা কোনো কিছুকে স্পর্শ করা। তো মাসির অর্থ তাফসিরে এসেছে, তিনি মাসি হিসাবে এই জন্য পরিচিত, লিকাসরাতি সিয়াহাতিহি, তিনি যখন নবী হয়েছিলেন তিনি দাওয়াতি কাজ করার জন্য অনেক বেশি হেঁটেছেন। জমিনের উপর হাঁটতে হাঁটতে উনি কোনো রকমের ক্লান্তি হলেও তিনি রেস্ট না করে, আরাম না করে হাঁটা অব্যাহত রেখেছেন। খুব বেশি হাঁটার কারণে দাওয়াতি দিনের কাজ করতে ওনার টাইটেল মাসি হয়েছে, এটা একটি তাফসির এসেছে। আরেকটা হচ্ছে ইন্নাহু কানা মাসিহাল কাদামাইন লা আখমাস লাহুমা, ওনার পাগুলাকে বেশি করে হাঁটার জন্য আল্লাহ তাআলা ওনার পাগুলাকে সমতল করে দিয়েছেন। আমাদের পাগুলো একদম সমতল না, আমরা যখন পা দিয়ে দাঁড়াই পায়ের মাঝখানে জায়গাটা কেমন নিচের দিকে একটু এভাবে উঁচু, মানে একটু ফাঁক থাকে, তাই না? ওনার পাগুলো ছিল একদম লেভেল, এই জন্য ওনার নাম মাসিহ। আরেকটি শব্দ তাফসির এসেছে। 3 নম্বর তাফসির এসেছে, লিআন্নাহু কানা ইযা মাসাহা আহাদান মিন যাওয়িল আহাদ বারিআ বিইذনিল্লাহি তাআলা, কয়েকটি রোগ তিনি ভালো করে দিতে পারেন আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা ওনাকে এই মর্যাদা দান করেছেন যে রোগীর মাথায় তিনি একটু হাত বুলিয়ে দিলে, অন্ধ লোকের চোখের উপরে হাত বুলিয়ে দিলে, কুষ্ঠরোগের শরীরে হাত বুলিয়ে দিলে আল্লাহ তাআলা ভালো করে দেন। এই হাত বুলিয়ে দেওয়ার কারণেও ওনার নাম বা টাইটেল মাসিহ হয়েছে, এটাও তাফসির এসেছে। হতে পারে তিনটাই মিলেই মাসিহ হয়েছে। আর ওনার নাম হচ্ছে, আল্লাহ বলে দিচ্ছেন ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা। কারণ হচ্ছে পিতার পরিচয় ওনার নেই, কারণ পিতা ওনার নেই। এরপরে তিনি কথা বলবেন ওয়াজিহান ফিদ দুনিয়া আল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে অনেক সম্মানিত আসনের অধিকারী হবেন। দুনিয়াতে সম্মান, কারণ ছোটকালেই তিনি কথা বলেছেন এবং পরিষ্কার আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত কথা, নবী হয়েছেন। এই সমস্ত সম্মান দুনিয়াতে পেয়েছেন এবং আল্লাহ তাআলা ওনাকে উঠিয়ে নিয়ে গেছেন। তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, আল্লাহ তাআলা তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আবার সময় মতো পাঠাবেন। এই দুনিয়াতে তার কত সম্মান আছে এবং আখিরাতেও তিনি সম্মানিত হবেন। অমিনাল মুকাররাবিন, আল্লাহ তাআলার অত্যন্ত খুব কাছের ঘনিষ্ঠ যারা হওয়ার সুযোগ পেয়েছে তিনি তাদের অন্তর্ভুক্ত হবেন। আর ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন, আর ছোট বয়সে মায়ের পেট থেকে আসার পরেই তিনি কথা বলতে পারবেন লোকদের সঙ্গে,
আর বড় হওয়ার পরেও তো কথা বলবেনই, কারণ তখন তো তিনি দাওয়াত দিয়েছেন, অনেক বয়ান করেছেন, লোকদেরকে দিনের তাবলীগ করেছেন। ওমিনাস সালিহিন, তিনি নেকারদের অন্তর্ভুক্ত ছিলেন। তারপরে মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, যে হে আল্লাহ, কীভাবে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ আমাকে স্পর্শ করেননি। কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলেন যে এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। ইযা কাদা আমরান, যখন কোনো কিছুর ফয়সালা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন তিনি শুধু বলে দেন তার জন্য যে তুমি হয়ে যাও, তখন সে হয়ে যায়। ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, তিনি তাকে শেখাবেন কিতাব এবং হিকমা। কিতাব তো তাকে দুটোই কিতাবে শেখানো হয়েছে, তাওরাত এবং ইনজিল। তাওরাত এসেছে ওনার আগে মুসা আলাইহিস সালামের কাছে, সেটার নলেজ, পরিপূর্ণ জ্ঞান তিনি আল্লাহ তাআলা ওনাকে শিখিয়ে দিয়েছেন। আর ওনার প্রতি যে ইনজিল কিতাব দিয়েছেন, সেটার জ্ঞানও আল্লাহ তাআলা ওনাকে শিখিয়ে দিয়েছেন। হেকমা কী জিনিস? হেকমা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেটা হচ্ছে হাদিস। আর প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা হাদিসের মতো যে ওহী কেন্দ্রিক জ্ঞান, আল্লাহর কিতাবকে বোঝানোর জন্য যে সম্পূরক জ্ঞান থাকে, সেটা হচ্ছে হেকমা। যে আল্লাহ তাআলা ওনাকে শুধু কিতাব মুখস্থ করাই না, কিতাবের জ্ঞান এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, মানুষকে বোঝানোর জন্য আরও যত সম্পূরক জ্ঞানের দরকার, সেগুলো আল্লাহ তাআলা ওনাকে দেবেন। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, এবং বনি ইসরায়েলের কাছে আল্লাহ তাআলা তাকে রাসূল করে পাঠাবেন। তাহলে তিনি বানি ইসরায়েলের কাছে রসুল হয়েছিলেন, যাদেরকে ইহুদি সম্প্রদায় বলা হয়। এবং তাদের মধ্যে অল্প কিছু লোকই ওনার প্রতি ঈমান আনলো, বাকি বানি ইসরায়েল কি করলো? ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো হত্যা করার জন্যে। এখনো পর্যন্ত ইহুদি জাতিরা ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মনে করে, স্বীকার করে না। তারা ইহুদিরা ঈসা আলাইহিস সালামকেও নবী হিসাবে স্বীকার করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও স্বীকার করে না। নবুয়ত মনে করে যে মুসা আলাইহিস সালাম পর্যন্তই শেষ। যারা খ্রিস্টান, তারা আরেক কদম অগ্রসর হয়, তারা ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে স্বীকার করলো, কিন্তু নবী থেকে বাড়াইতে বাড়াইতে আবার আল্লাহ তাআলা সন্তান বানালো। সেখান থেকে আল্লাহ তাআলা গায়েব হয়ে গেছে, আর নাই। কারণ ঈসা আলাইহিস সালাম একমাত্র মাবুদের জায়গা দখল করে ফেলেছেন। এরপরে তাহলে এই নবী, আমরা যারা এই নবীর উম্মত, তারা কোন নবীকে অস্বীকার করি? কোন নবীকে অস্বীকার করি না। তাহলে আলহামদুলিল্লাহ, এই উম্মতকে আল্লাহ তাআলা এমন সৌভাগ্য দিয়েছেন, কোন নবীকে তারা অস্বীকার করে না, সমস্ত নবীর প্রতি ঈমান রাখে। আলহামদুলিল্লাহ, কি নিয়ামতের কথা। আমরা যদি এরকম ভুল বুঝাবুঝি শিকার হয়ে যেতাম, ঈসা আলাইহিস সালামের দুশমনি শুরু করে দিতাম, মুসা আলাইহিস সালামের দুশমনি শুরু করে দিতাম, তাহলে আমাদের কি অবস্থা হইতো? আমরা কাফের হয়ে যেতাম। যে কোনো একজন নবীকে অস্বীকার করলেই সে কাফের। এই জন্য এই উম্মতের কিসমত ভালো যে তারা সমস্ত নবীকে মানে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। কোন নবীর মধ্যে আমরা পার্থক্য করি না যে এই নবীকে কম পছন্দ করি, ওই নবীকে বেশি পছন্দ করি, তাও না। সমস্ত নবীকে তারা মর্যাদার দৃষ্টিতে দেখে। এদিন আমি একটা এক্সাম্পল যে দিয়েছিলাম, অনেকে শুনেছেন, আবার বলি, যে একজন স্কলার এসেছিলেন এই দেশে। তিনি পার্লামেন্ট হাউসে গেলেন, তিনি একজন বড় সরকারি কর্মকর্তাও কোনো এক দেশের, মুসলিম দেশে, এমনি বড় আলেমও আবার। তো সেখানে তিনি নামাজের ওয়াক্ত হয়ে গেল। এখানকার সিনিয়র যারা তাকে দেখাচ্ছে, তাদেরকে বললেন যে কোনো জায়গায় কি আমি নামাজ পড়তে পারি, আমার আমাদের টাইম হয়েছে। তো তারা তাকে একটি কর্নারে দিয়ে দিল যে আপনি পড়েন এখানে। তিনি সেখানে নামাজ পড়লেন। তো পড়ার পরে সেখানে ইহুদি খ্রিস্টান ছিলেন। তো একজন প্রশ্ন করলেন যে আপনারা আমাদের দেশে নামাজ পড়লে তো আমরা অ্যালাউ করি, যে আপনি আমাদের দেশে নামাজ পড়তে চাইলেন, আমরা আপনাকে অ্যালাউ করলাম, আপনাদের দেশে আমরা এরকম আমাদের তরিকায় নামাজ পড়তে চাইলে, আমাদের ইবাদত করতে চাইলে তো সব জায়গায় অ্যালাউ করেন না। যেমন মনে করেন মক্কা মদিনা জাজিরাতে আরবিয়াতে, যেটা আরব পেনিনসুলা, সেখানে তো ইহুদি নাসারার কোনো ইবাদতখানা হতে পারবে না, ওইটার দিকে ইঙ্গিত করছে আর কি। মক্কা মদিনায় কি তাদের কোনো নামাজ পড়ার সুযোগ আছে, যাওয়ার সুযোগ আছে? না। বা এমনকি আরব উপদ্বীপের মধ্যেও তাদের কোনো ইবাদতখানা হতে পারবে না, এবং তারা সেখানে তাদের ওপেনলি খোলা ময়দানে, এরকম কোনো খোলা জায়গায় তাদের তরিকায় ইবাদত করতেও পারবে না। এখন তাকে এই প্রশ্ন করা হলো, একটা জটিল প্রশ্ন না?
যে আমরা আপনাকে অ্যালাউ করি, আপনারা তো আমাদেরকে এভাবে অ্যালাউ করবেন না সব জায়গায়। তিনি জবাব দিলেন, এই যে আপনারা আমাকে অ্যালাউ করেছেন, আমার জন্য অ্যালাউ হয়েছে এই জন্য যে আমি আপনাদের নবীকে সবাইকে বিশ্বাস করি, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবাইকে। আপনারা যদি শুধু আমার নবীকে বিশ্বাস করে ফেলেন, আমরা সব জায়গায় আপনাদেরকে অ্যালাউ করব। কেমন হলো? মাশাআল্লাহ। এর আর কোনো কথা আছে? ফাবুহিত আল্লাযী কাফার, আর কোনো জবাব আছে? তা আমরা তো আপনাদের নবীকে বিশ্বাস করি, আপনাদের প্রবলেম হয়ে গেছে যে আপনারা আমাদের নবীকে বিশ্বাস করেন না, এই জন্যই তো আমাদের ওখানে নামাজ পড়তে পারেন না। ব্যাস, আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল নবীর উপরে ঈমান আনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে কি কি মুজিজা দান করেছেন তাকে। তিনি যখন বড় হলেন, রাসূল হয়ে গেলেন, এখন তিনি দাওয়াত দিচ্ছেন। আন্নী কাদ জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আমি তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে নিয়ে এসেছি চিহ্ন, মুজিজা, আলামত। আমি যে নবী, আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো মুজিজা দান করেছেন। সব নবীকে আল্লাহ তাআলা কিছু কিছু মুজিজা দান করেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লাঠি দিয়েছেন, তাদের জাদুর মোকাবিলা করার জন্য তৌফিক দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা সাগরকে শুকিয়ে রাস্তা বের করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি কি মুজিজা দিলেন? আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তাইর। ফার্স্ট হচ্ছে আমি নিজের হাতে মাটি দিয়ে পাখি বানাবো, পাখির একটা আকৃতি বানাবো। ফা আনফুখু ফিহি, এরপরে এমনি করে ফু দেব। ফায়াকুনু তাইরাম বিইذনিল্লাহ, একদম আস্ত পাখি হয়ে যাবে, সে উড়তে পারবে, তোমরা দেখবে। এটা এক নম্বর মুজিজা, প্রমাণ, দলিল যে আমি আল্লাহর নবী। ওয়া উবরিউল আকমাহা, আর অন্ধ লোককে যদি আমি চোখের মধ্যে হাত বুলিয়ে দেই, আল্লাহ তাকে চোখের দৃষ্টি ফেরত দেবেন। ওয়াল আবরাসা, আর কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে তার কুষ্ঠ রোগ দূর হয়ে যাবে। ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ, আর কোন কোন কেসে দিয়ে একটা ঘটনা আল্লাহ আমাকে দিয়ে ঘটাবেন যে কোনো মাইয়িতকে আমি জিন্দা করতে সক্ষম হব আল্লাহর হুকুমে, নিজের কুদরতে না, বিইذনিল্লাহ। কার হুকুমে? আল্লাহর হুকুমে। উনি কিছুই ওনার কোনো ব্যক্তিগত ক্রেডিট না, সব বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন, তোমরা কি খাও, খাচ্ছ, খেয়ে এসেছ। ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, ঘরের মধ্যে কতটুকুন বাকি আছে, কার ঘরে কতটুকুন চাল আছে, গম আছে, কতটুকুন খাওয়া হয়েছে, কতটুকুন খাওয়া হয় নাই, আমি বলে দিতে পারবো। এটাও আল্লাহর হুকুমে হবে। কোনো নবী এমনি নিজের ইচ্ছা, নিজের কুদরতের কারণে গায়েব জানেন না। আল্লাহ তাআলা তাকে যতটুকুন জানান ততটুকুন তিনি জানেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, এগুলা তোমাদের জন্য, এই কয়েকটা আলামত মুজিজা যথেষ্ট বিশ্বাস করার জন্য, যদি তোমরা বিশ্বাসী হও আমি যে আল্লাহ তাআলার নবী। নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেন, কারণ তা না হলে মানুষ বিশ্বাস করবে না। যদিও মুজিজাটাই মেইন কাজ নয়, আসল হচ্ছে নবীর কাছ থেকে যে জ্ঞান আসে, ওয়াহির জ্ঞান, সেটাকে গ্রহণ করা এবং আমল করা। কিন্তু দুই চারটা কয়েকটি মুজিজা আল্লাহ তাআলা এই জন্য দেন যাতে করে মানুষ একসময় কনফিউজ না হয়ে যায় যে আল্লাহ বুঝমুক আপনি তিনি নবী ছিলেন নাকি অন্য কিছু, এই প্রশ্ন যেন না করতে পারেন। সে রাস্তা বন্ধ করার জন্য প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা কিছু না কিছু মুজিজা দান করেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লাঠি দিয়েছিলেন, আর সেই লাঠির পাওয়ার ছিল জাদুর মোকাবিলা করার মতো। তার কারণ কি? ওই সময় জাদু চর্চা বেশি হয়েছে, জাদু বিদ্যা ছড়িয়ে পড়েছে, জাদুর ভেলকি দিয়েই তখন মানুষ নিজেকে অনেক শক্তিশালী মনে করত, সবচেয়ে বড় শক্তি জাদুর কাছে। আর ওই জিনিস দিয়েই আল্লাহ তাআলা মুজিজা দিলেন যেটা জাদুকে ডিল করবে, জাদুর সাপকে খেয়ে ফেলবে সবগুলা। যখন যে জিনিস মানুষ সবচেয়ে বেশি চর্চা করে, ওইটার উপরে বেশি ইয়াকিন করে, সেটাকে দিয়েই আল্লাহ দমন করিয়ে আল্লাহ তাআলা ওইটাকে দমন করার মতোই মুজিজা দান করেন। ঈসা আলাইহিস সালামের সময়ে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই সময় তাদের চিকিৎসা বিজ্ঞানের অনেক চর্চা হতো, মেডিকেল সায়েন্সে তারা অনেক অগ্রসর হয়ে গিয়েছিল, ওইটার প্রতি তাদের অনেক ইয়াকিন, বিশ্বাস। সেটাকে ওই সমস্ত
শিক্ষিত লোকগুলোকে ইসলাম বোঝাতে হলে ওই ওই লাইনের কিছু কথা দরকার আছে। তা আল্লাহ তাআলা এমন কুদরত দিলেন যে তোমাদের কোন চিকিৎসা বিজ্ঞান দিয়ে পারবা দেখি অন্ধকে ভালো করে দাও, তো কুষ্ঠরোগীকে ভালো করে দাও, মৃত মানুষকে জিন্দা করতে পারবে কোন মেডিকেল সায়েন্স নিয়ে আসো, সেটা কিছুই পারবে না। তো এই তো বোঝা গেল তিনি নবী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু কিছু মর্যাদা দিয়েছেন, চন্দ্রকে হাতের ইশারায় দ্বিখণ্ডিত করেছেন, কিন্তু ওনার সবচেয়ে বড় মর্যাদা কোনটা? আল কোরআন। কোরআনের জ্ঞানের কথাগুলো আজও পর্যন্ত যেভাবে সায়েন্স মাথা হেট হয়ে যায় সায়েন্সের, কোরআনের কাছে আসলে মায়ের পেটে ফি যুলুমাতিন সালাস, তিনটি অন্ধকারের ভিতরে কিভাবে সন্তান থাকে, এগুলোর যে কুদরত, এগুলো সায়েন্স আবিষ্কার করলো অনেক পরে গিয়ে। এভাবে অনেক কিছু সায়েন্টিফিক্যালি এখনো পর্যন্ত রিসার্চ বাকি রয়ে গেছে। কোনো কোরআনে কোনো কথাকেই সায়েন্স দিয়ে উল্টিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এই যে খেজুরের কথা বলা হয়েছে, এই খেজুরের মধ্যে যে কি খাদ্য উপাদান আছে এটা রিসার্চ করে পাওয়া গেছে, এটাকে চ্যালেঞ্জ করতে কেউ পারবে না। তাহলে কোরআন সবচেয়ে বড় মুআজিজা। এরপরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আরো কি দিলেন? তিনি ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন বনি ইসরাইলকে, ও মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, দেখো আমি নতুন কিতাব নিয়ে আসছি, ইনজিল। শুধু এটাই না, আমার সামনে আমার আগে যে কিতাব ছিল তাওরাত, সেটার জ্ঞানও আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সেটা হক কিতাব ছিল, মূসা আলাইহিস সালাম হক নবী, ওগুলাকে পরিপূরক করার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। কোনো কন্ট্রাডিকশন নাই, সব এক জায়গা থেকে এসেছে। বলে উহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, আরও সুখবর আছে, আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদের শরীয়তে কিছু কিছু কঠিন জিনিসকে হালকা করে দিবেন। তোমাদের এর আগে কিছু জিনিস হারাম ছিল, সেগুলোকে আল্লাহ তাআলা হালাল করে দিবেন, ছাড় দিবেন। শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা কোনো কোনো সময় কোনো কোনো জিনিসকে কঠিন করেছেন, পরে একটু সহজ করে দিয়েছেন। যেমন ইহুদিরা তারা তাদের জন্য কোনো কোনো খাদ্য জায়েজ নেই, কিন্তু মূসা আলাইহিস সালামের মাধ্যমে তাদের শরীয়তকে আমরা কিছুদিন পরে পাবো, আগামী সপ্তাহে হয়তোবা, যে ইয়াকুব আলাইহিস সালাম, ইসরাঈল আলাইহিস সালাম নিজের ইচ্ছায় কিছু খাবার থেকে বিরত থাকছেন, খান না এগুলা। পরে আল্লাহ তাআলা ওগুলাকে তাদের জাতির জন্য হারাম করে দিয়েছেন, তা কেউ খেতে পারবে না, একটু রেস্ট্রিকশন বেশি হয়ে গেছিল। তো আল্লাহ তাআলা একটু সুযোগ দিলেন, দেখো ঈসা আলাইহিস সালামকে প্রতি ঈমান আনো, ওগুলো অনেকগুলো ছাড় দিয়ে দেব, তোমাদের জন্য তিনি সুসংবাদ নিয়ে এসেছেন। আমাদের জন্য তো আরও বেশি সুসংবাদ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। গনিমতের মাল আগের জমানায় খাওয়া যেত না, কিন্তু এই নবী শরীয়তে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। অনেক কিছু আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, যাতে আগের জমানায় এগুলো হালাল ছিল না, মানুষকে আল্লাহ সহজ করে দিয়েছেন। তো এই খবর ঈসা আলাইহিস সালাম বললেন। এরপরে ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, এইভাবে আল্লাহর কাছ থেকে আমি তোমাদের জন্য অনেক নিদর্শন নিয়ে এসেছি, তাহলে তোমরা কি করো? এইগুলো দেখার পরে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে মানো এবং আমাকে, আল্লাহর কথা শুনো, আল্লাহকে ভয় করো, আমার কথা মানো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আমার কথা মেনে চলো, আমরা অনুসরণ করো, আমার প্রতি ঈমান আনো। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহ, আল্লাহ আমারও রব, তোমাদেরও রব, তাঁর ইবাদত করো। নাকি নিজের ইবাদত করতে বলেছেন, নাকি ওনার মায়ের ইবাদত করতে বলেছেন? কিছুই বলেন নাই, শুধু আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কথাই, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহ, নিশ্চয়ই আল্লাহ আমারও রব, তোমাদের রব, তাঁর ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটি হচ্ছে সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে একমাত্র সহজ সরল পথ আল্লাহর দিকে যাওয়ার জন্য, জান্নাতের দিকে যাওয়ার জন্য। এই পথে না আসলে তোমরা জান্নাতকে মিস করে ফেলবে, আল্লাহ সন্তুষ্টি মিস করে ফেলবে, তোমরা গোমরাহ হয়ে যাবে। তিনি এভাবে তাদেরকে অনেকক্ষণ ধরে বুঝালেন এবং অনেকক্ষণ ধরে তিনি তাদেরকে বয়ান করলেন। তাদের মধ্যে কিছু লোক ঈমান আনলো, তাদের সংখ্যা কম, আর তাকে প্রত্যাখ্যান করে ফেললো, তার প্রতি
কুফরি করে ফেললো মেজরিটি লোকজন।